কর্ম শব্দের অর্থ। কর্ম অর্থ হল ইচ্ছা সহকারে করা কাজ। গৌতম বুদ্ধ স্পষ্টভাবে বলেছেন, চেতনাহং ভিক্ষবে কম্মং বদামি, অর্থাৎ হে ভিক্ষুগণ, আমি চেতনাকেই কর্ম বলি। এটি পাওয়া যায় অঙ্গুত্তর নিকায় গ্রন্থে। অর্থাৎ শুধু কাজ নয়, মনের ইচ্ছা বা উদ্দেশ্য, চেতনাই আসল কর্ম। 2. কর্মের মূল হল চেতনা, ইচ্ছা। একটি কাজ 3 ভাবে হতে পারে। 1. শরীর দিয়ে, কায়িক কর্ম। 2. কথা দিয়ে, বাচিক কর্ম। 3. মন দিয়ে, মানসিক কর্ম। কিন্তু এই 3টির পেছনে যদি ইচ্ছা না থাকে, তাহলে তা পূর্ণ কর্ম হিসেবে গণ্য হয় না। ভুল করে পিঁপড়া পায়ের নিচে পড়ে মারা গেলে ইচ্ছা ছিল না, গুরুতর কর্ম নয়। কিন্তু রাগ করে কাউকে আঘাত করলে ইচ্ছা ছিল, কর্ম সৃষ্টি হল। 3. কর্ম 2 প্রকার। কুশল কর্ম, সৎকর্ম, যে কর্মের মূল। লোভহীনতা, দোষহীনতা, রাগহীনতা, মোহহীনতা, অজ্ঞতাহীনতা, ফল সুখ, শান্তি, উন্নতি। অকুশল কর্ম, অসৎ কর্ম, যে কর্মের মূল। লোভ, রাগ, মোহ, ফল দুঃখ, কষ্ট, অশান্তি। 4. কর্ম ও ফল, কর্মফল। বৌদ্ধ ধর্মে কর্ম মানে শুধু ভাগ্য নয়, বরং কর্ম মানে কারণ ও ফলের নিয়ম। যেমন ভালো বীজ বপন করলে ভালো ফল হবে, খারাপ বীজ বপন করলে খারাপ ফল হবে। একে বলা হয় কর্ম নিয়ম, কর্ম নিয়াম। গৌতম বুদ্ধ শিখিয়েছেন, যেমন কর্ম তেমন ফল। কিন্তু ফল কখন আসবে তা সব সময় তাৎক্ষণিক নয়। এটি বর্তমান জীবনেও আসতে পারে, ভবিষ্যৎ জীবনেও আসতে পারে। 5. কর্ম কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, বৌদ্ধ ধর্মে মানুষ নিজের কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গঠন করতে পারে। বুদ্ধ বলেন, অতীত কর্ম আছে, কিন্তু বর্তমান কর্মের মাধ্যমে ভবিষ্যৎ পরিবর্তন সম্ভব। তাই বৌদ্ধ ধর্ম নিয়তিবাদ নয়, বরং প্রচেষ্টাবাদ, উদ্যম শিক্ষা দেয়। 6. কর্ম থেকে মুক্তির উপায়। গৌতম বুদ্ধ দেখিয়েছেন, যদি কেউ অষ্টাঙ্গিক মার্গ, সম্যক দৃষ্টি, সংকল্প, বাক্য, কর্ম, জীবিকা, প্রয়াস, স্মৃতি, সমাধি অনুসরণ করে, তবে সে ধীরে ধীরে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে নির্বাণ লাভ করতে পারে। বৌদ্ধ ধর্মে কর্ম মানে শুধু কাজ নয়, ইচ্ছা সহকারে করা কাজ। ভালো ও খারাপ কর্ম আছে, কর্মের ফল অনিবার্য। মানুষ নিজের কর্ম দ্বারা নিজের ভবিষ্যৎ গঠন করে। সৎ জীবন ও জ্ঞান দ্বারা কর্মবন্ধন থেকে মুক্তি সম্ভব। সকলের কল্যাণ হোক।